নবীজির দরবারে সাহাবী একজন ফুঁসায় ফুঁসায় কান্না করে। নবীজি জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? নবীজিকে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের সেই যুগের কথা যদি আমার স্মরণ হয়ে যায়, সেই যুগের ঘটনা যদি আমার মনে পড়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, স্থির রাখতে পারি না। আমার মনে হয় আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও আমার সেই অপরাধের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। বলো, কি অপরাধ করেছো যার কারণে কান্নাকাটি করো? নবীর সাহাবী নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম বড় একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে বাইরে যাওয়ার সময় জাহিলিয়াতের সেই যুগে আমার বিবির পেটে ছিল বাচ্চা। আরবের মানুষদের মধ্যে সবচেয়ে খারাপ একটা গুণ ছিল, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানের বাবাকে সমাজ মেনে নিত না। সমাজ তিরস্কার করত, গ্রামের মানুষরা তিরস্কার করত, মক্কার কাফেররা তিরস্কার করত মেয়ে যদি কারো ঘরে জন্মগ্রহণ করত। আমি ব্যবসায় চলে গেছি, আমার বিবির গর্ভে তখন সন্তান। ব্যবসায় 1 বছর থেকেছি। 1 বছর থাকার পরে ঘরে ফিরে দেখে আমার স্ত্রীর কোলে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। ঘরের ভেতরে বিবির কোলে যে বাচ্চাটাকে দেখলাম, সেটা ছেলে বাচ্চা নয়, মেয়ে বাচ্চা। বিবি ভয়ে কোনো কিছু বলে না। বিবি বারবার ইনিয়ে বিনিয়ে অন্য কথা বলে। বিবির কাছ থেকে পরবর্তীতে জানতে পারলাম, আমি ব্যবসায় যাওয়ার সময় আমার বিবির গর্ভে যে সন্তান রেখে গিয়েছিলাম, এই সন্তান যে আমার মেয়ে হয়েছে। মেয়েটা আস্তে আস্তে বড় হইল, ঘরের ভেতরে রেখে বড় করা শুরু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, লোক লজ্জায় মেয়েটার কথা মানুষের নিকটে বলি না, বাহিরে বের করি না। মেয়েটা বড় হয়ে গেল, বুঝতে শিখেছে মাত্র। বাবা বলে ডাক দেওয়া শিখেছে, মাকে মা বলে ডাক দেওয়া শিখেছে, 2-1টা কথা বলা শিখেছে। মেয়েটা যখন হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে আসতো, বাবা বলে যখন গলাটা জড়ায় ধরতো, ইয়া রাসূলুল্লাহ, অনেক মায়া লাগতো। ঘটনাক্রমে মক্কার মানুষরা জানতে পারছে দাহিয়া কালবির ঘরে একটা মেয়ে হয়েছে। মক্কার মানুষরা আমাকে তিরস্কার করা শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, লোক লজ্জায় বিবিকে বললাম, মেয়েকে সাজায় দাও। বাহিরে একটু ঘোরায় নিয়েছি, মেয়েকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে মাটি খুঁড়েছি, নিজের হাতে মেয়েকে ধাক্কা মেরে সে গর্তের মধ্যে ফেলে দিয়েছি, নিজের হাতে কোদাল দিয়ে মাটি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যখন সেই মেয়ের বাবা বাবা ডাক আমার কানে ভাসে আসে, সহ্য করতে পারি না। কিন্তু সে সময়ের মূর্খতা, সে সময়ের অজ্ঞতা, মানুষের লোক লজ্জা, সে সময়ের সেই বর্বর যুগের সেই অবস্থা আমাকে বারবার পীড়া দিচ্ছিল। না দাহিয়া কালবি, মেয়েকে উঠানো যাবে না, মেয়েকে ঘরে নিয়ে যাওয়া যাবে না। মক্কার মানুষরা তোমাকে মেনে নেবে না, মক্কার মানুষরা তোমাকে তিরস্কার করবে। ওই সময় দিনের কোনো বুঝ না থাকার কারণে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের মর্যাদা না বুঝতে পারার কারণে মেয়েকে দাফন করে জীবিত কবর দিয়ে জীবিত মাটির মধ্যে পুঁতে রেখে ফিরে এসেছি। রাসূলুল্লাহ, সেই বর্বর যুগের ঘটনা যখন আমার মনে হয়ে যায়, আমি দাহিয়া কালবি আর স্থির থাকতে পারি না। সেই বর্বর যুগের মানুষগুলো, যেই বর্বর যুগে মানবতার মুক্তির দূত সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলতো, বিশ্বাসী বলতো, আলামিন বলতো। বর্বর যুগের মানুষগুলোকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওহীর প্রথম বাণীটা শুনে বললেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন, তোমরা সেই রবের নামে কোরআন পড়ো, রবের নামে তিলাওয়াত করো, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে বানিয়েছে। সেই বর্বর যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের প্রথম আয়াত ওহীর মাধ্যমে যেটা এসেছে নবীজির কাছে, এইটা যখন মক্কার সেই বর্বর মানুষদেরকে শোনায়া দিল, পুরো মক্কার মানুষরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়ায় গেল। জোরে বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সেই প্রেসক্রিপশন দিয়ে মানুষ গড়া শুরু করলেন।
মানুষ তৈরি করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে সূরা রহমান নাজিল হইল। রব সূরা রহমান নাজিল করলেন। মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, বলো আল্লাহ ওয়াহিদ লা শারীকা লা, তার কোনো শরীক নেই, আল্লাহ এক। তাহলে এখন যে রহমান বলতেছো, রহিম বলতেছো, সেই রহমানকে সেই রহিমকে, সেই গফফারকে সেই সত্তারকে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো নিয়ে মক্কার ভেতরে চর্চা হইতে লাগলো। মক্কার কাফেররা চর্চা করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ন্তর না পেয়ে রবকে ডাক দিয়েছেন আল্লাহ। মক্কার কাফেররা, মক্কার মানুষরা আমাকে তিরস্কার করা শুরু করেছে, তোমার একত্ববাদ নিয়ে তারা ইশকাল করা শুরু করেছে, প্রশ্ন করা শুরু করেছে। আল্লাহর দাওয়াত দিতে তো রহমান আবার কে, রহিম আবার কে, জব্বার আবার কে, খালেক আবার কে, মালিক আবার কে, এক আল্লাহর এতগুলো নাম হয় নাকি? রব কোরআনে কারীমের সূরা রহমান নাজিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদেরকে বলে দেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। বলেন আল্লাহু আকবার। রব সূরা রহমান নাজিল করলেন। সূরা রহমান নাজিল করে দিয়ে রব মক্কার কাফেরদেরকে জানায় দিলেন, মুহাম্মদ আপনি বলে দেন, রহমান সেই সত্তার নাম যেই সত্তা আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেয়, খলাকাল ইনসান জন্মগত মানুষ থেকে আবার মানুষ হিসেবে, গুণগত মানুষ হিসেবে জন্মগত মানুষগুলোকে গুণগত মানুষ বানায়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষ এই যে আপনাদের দারুন নাজাত মাদ্রাসা, আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের সন্তানরা আগে জন্মগ্রহণ করে না আগে পড়া পড়ে? বলেন বলেন। আগে জন্মগ্রহণ করে তারপরে পড়তে যায় নাকি না? রব বলেন রহমান সেই সত্তার নাম যেই সত্তা জন্মগত মানুষগুলোকে, মায়ের পেট থেকে জন্ম নেওয়া মানুষগুলোকে, বাবা মার ঔরস থেকে জন্ম নেওয়া মানুষগুলোকে কোরআনের শিক্ষা দিয়ে আবার এক প্রকার মানুষ বানায়, যে মানুষের নাম হলো মুমিন, গুণগত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। রব বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়ে আবার সেই কোরআন না জানা মানুষগুলোকে গুণগত মানুষে রূপান্তরিত করে, তার নাম হলো রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। রব বলেন জন্মগত মানুষ কবরে আসার পরে ধরা খেয়ে যাবে, কবরে আসার পরে গুণগত মানুষরা ছাড় পাবে। গুণগত মানুষদের সাথে আল্লাহ সব সময় রয়েছেন। এই যে আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম, রব বলেন খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুত্তাকি যারা হবে, তারা হবে যাদের ভেতরে এই গুণগুলো আছে। প্রথম নাম্বার রব বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার 1 রব বলেন যাদের অন্তরটা আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে কেঁপে ওঠে। বলেন আল্লাহু আকবার। রবের নাম যখন শুনছে আল্লাহ, এই রবের নাম শোনার সাথে সাথে অন্তরটা অস্থির হয়ে পড়ে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। যদি কোনো নিয়ামত রবের পায় তো বলে আলহামদুলিল্লাহ, যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তো বলে ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে সেখানেও আল্লাহ আছে, ইন্না লিল্লাহ বলে সেখানেও আল্লাহ আছে। রব বলেন মুসিবতে যখন পড়ে ইন্না লিল্লাহ বলবে, নিয়ামত পাবে যখন আলহামদুলিল্লাহ বলবে, যখন কোনো গুনাহ করবে তখন বলবে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। গুনাহ করার পরে রবের ভয় যখন দিলের মধ্যে তৈরি হয়ে যায়, যখন কাঁপুনি তৈরি হয়ে যায়, তখন বলে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর ভেতরেও আল্লাহ আছে। জোরে বলেন ঠিক কিনা? রব বলেন যখন আল্লাহর নাম তার স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর লড়াচড়া করে ওঠে, কেঁপে ওঠে, কম্পন সৃষ্টি হয়।
আমার ভাইরা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। নিয়ামত যদি কোনো নিয়ামত না পায়, যদি কখনো কোনো নিয়ামত ছুটে যায়, যদি কখনো কোনো মুসিবতের মধ্যে পড়ে ইন্না লিল্লাহ বলবে। যদি অপরাধ করে তো আস্তাগফিরুল্লাহ বলবে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? দ্বিতীয় নম্বরে রব বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। রব বলেন খাঁটি মানুষগুলো, খাঁটি মুমিন ইমানদার যদি কেউ হতে চায়, সে খাঁটি মুমিন হবে যার সামনে কোরআনের তিলাওয়াত করার পরে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত যখন করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, তখন খাঁটি মানুষ যারা, গুণগত মানুষ যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা খাঁটি মুমিন, তাদের দিল, তাদের অন্তর প্রশান্ত হয়ে, রব বলেন তাদের প্রশান্ত অন্তরে ঈমানের আলোক ঝটিকা, ঈমানের আলোক বর্তিকা বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে বান্দার ঈমানের সম্পর্ক রেখেছেন, কোরআনের সঙ্গে আদর্শ মানব হওয়ার সম্পর্ক রেখেছেন, কোরআনের সঙ্গে পরকালের মুক্তির সম্পর্ক রেখেছেন কে? কোরআনের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রিজিকের সম্পর্ক রেখেছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা প্রত্যেক দিন কোরআন পড়ে, দৈনন্দিন কোরআন পড়ে, দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে বড় ধনী। বলেন সুবহানাল্লাহ। লা ফাকাতা লিআবদিন ইয়াকরাউল কুরআন ওয়ালা গিনাল্লাহু বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছাত্রদেরকে দেখায় দেয়া বলে, এ আবু হুরায়রার দিকে তাকাও, ও খাবার পায় না। আসহাবে সুফার মাদ্রাসায় আবু হুরায়রা খাবার পায় না, পেটে ক্ষুধার কারণে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পেটে কোনো খাবার না। আবু হুরায়রা গড়াগড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছে আবু হুরায়রা ক্ষুধার্ত। সাহাবা একরাম মনে করেছে হয়তো মির্গি ব্যারামের কারণে সে দাবাদাবি করতেছে, সে গড়াগড়ি করতেছে। সাহাবা একরাম জুতা নিয়ে সঙ্গায়, মুখের মধ্যে পানি ছিটায় দেয়। আবু হুরায়রা বলে আমি ক্ষুধার্ত, আমার মির্গি ব্যারাম নাই, পেটের মধ্যে খাবার না থাকার কারণে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, পেটে কোনো খাবার আমার যায় নাই। না খাইতে পারার কারণে মাটির মধ্যে সেন্সলেস হয়ে পড়ে গেছে, আমাকে মির্গি রুগী ভেবো না। নবীজি আবু হুরায়রার দিকে তাকায় বলেন লা ফাকাতা লিআবদিন ইয়াকরাউল কুরআন ওয়ালা গিনাল্লাহু বাদা। আমার আবু হুরায়রা গরিব নয়, আমার আবু হুরায়রা অসহায় নয়, আমার আবু হুরায়রা দরিদ্র নয়, বরং আল্লাহর কালামর সঙ্গে আছে, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। কোরআন যার নিকট আছে পৃথিবীর সবচেয়ে ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রার দিকে তাকায় বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার আবু হুরায়রার দিকে তাকাও, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো আবু হুরায়রা, কারণ হলো কোরআন নিজে পড়ে আবার অন্যকে কোরআন শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা, কোরআনের জ্ঞান, কোরআনের এলেম, এটা মানুষকে দুনিয়াতেও দামি বানায়, আখিরাতেও, বলেন আখিরাতেও কি দামি বানায়। আমার দ্বীনি ভাইরা, কোরআনের মাদ্রাসা নিয়ে কথা, তো মাদ্রাসা নিয়ে কথা, এজন্য কোরআনের আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। ভালো লাগতেছে তো? আমার দ্বীনি ভাইরা দেখেন, মাদ্রাসাগুলো আমরা যে প্রতিষ্ঠা করেছি, মাদ্রাসা বিভিন্ন জায়গাতে, বর্তমান সময়ে আমাদের কাছে খবর আছে, আমরা জরিপে যেটা পাচ্ছি সেটা হলো বাংলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোরআনের আওয়াজ লেগে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের চর্চা চলতেছে, মক্তব কায়েম হচ্ছে, মাদ্রাসা কায়েম হচ্ছে। একই গ্রামের ভেতরে 2টা মাদ্রাসাও পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলে। নাকি আপনাদের মন খারাপ? মাদ্রাসা বেশি হচ্ছে দেখে মন খারাপ? বর্তমান সময়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদ্রাসা আমাদেরকেই কায়েম করতে হবে। কেন কায়েম করতে হবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আমার দ্বীনি ভাইরা, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আশেপাশে আছে না নাই? কিছুদিন পূর্বে একটা গ্যাজেট পাস হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুনছেন কিনা আপনারা? আমি আপনাদেরকে বলি, শরীয়ত, আমরা মুসলমান হিসেবে শরীয়ত গানকে অ্যাকসেপ্ট করে, গানকে অনুমোদন দেয়, অথচ আমরা মুসলমান 92-95% মুসলমানের বাংলাদেশে
যেখানকার এখন পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময়ে একজন বিধর্মী রাষ্ট্রনায়ক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে বলেন? বসেছে? জিয়া কি ছিল? মুসলমান। শেখ মুজিবুর রহমান মুসলমান। শেখ হাসিনা মুসলমান। খালেদা জিয়া মুসলমান। মুসলমান 92-95% মুসলমানের বাংলাদেশে একজন প্রাইম মিনিস্টার যে মুসলমান, যেখানে 100 জন বাচ্চার ভেতরে 95টা বাচ্চা, 92টা বাচ্চা, 90+ বাচ্চা মুসলমান পাওয়া যায়, তাদের স্কুলে, তাদের প্রাইমারিতে যেখানে মুসলমানের বাচ্চারা যায় প্রাতঃবেলায়, জীবনের শুরুবেলায় জ্ঞান অর্জনের জন্য, সেখানে গানের শিক্ষক, এটা মেনে নেওয়া যায়? হচ্ছে না বলেন? আমার দিনী ভাইরা, কিছুদিন পূর্বে আমরা দেখেছি প্রাইমারি স্কুল যেগুলো আছে, আমি বিরোধিতা করতেছি, আমি বাস্তবতা আপনাদেরকে বলতেছি, বাস্তবতা। আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, কেজি স্কুল বলেন, কিন্ডারগার্টেন বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, সবাই বুঝে গেছে কোরআন ছাড়া কোনো উপায়। সব কেজি স্কুলে যা দেখেন এক একজন মাওলানাকে নিয়োগ দিয়েছে, এক একজন হাফিজ সাহেবকে নিয়োগ দিয়া তারা কোরআনের দর্শ, কোরআনের শিক্ষার জন্য আলাদা একটা সেকশন খুলেছে। জোরে বলেন ঠিক কিনা? সব প্রতিষ্ঠানের পোস্টার ব্যানারে দেখা যায় ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে ভর্তির সময় চলতেছে, সামনে জানুয়ারিকে 26 সালে জানুয়ারিকে কেন্দ্র করে সব জায়গায় ভর্তি চলতেছে। সব প্রতিষ্ঠানগুলোর, মুসলমানের দেশ তো, সব প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন, প্রচার পদ্ধতি যতগুলো আছে, অনলাইন বলেন, সব জায়গাতে সবাই লিখতেছে দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠান। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হইল মানুষ বুঝে ফেলছে কোরআন ছাড়া কোনো উপায় নাই। কোরআন ছাড়া দুনিয়াতেও বাঁচা যাবে না, দুনিয়াতেও পার পাওয়া যাবে না, আখিরাতেও পার পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যার জীবন থেকে কোরআন চলে গেল, যে কোরআনকে সরে ফেলেছে, যে কোরআনকে ধরে নাই, কোরআনকে স্পর্শ করে নাই, কোরআন পড়ে নাই, তার জীবন আর আবু জেহেলের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল দিনের বেলা ঘোষণা করতো মক্কায়, এই কেউ মোহাম্মদের এই জাদুর কালাম কেউ শুনতে যাবে না, কেউ মোহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যাবে না, ও যখন কোরআন পড়ে কেউ যাবে না। কিন্তু কোরআনের তিলাওয়াত, কোরআনের শ্রুতি মধুরতা, এইটা আবু জেহেলকেও ঘরে আটকায় রাখতে পারে নাই। রাত্রবেলা আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের চতুর্পাশে দিয়ে অন্ধকারের মধ্যে বেড়ার সঙ্গে, দেয়ালের সঙ্গে কান লাগায় দেয়। এ পাশ থেকে ভালো শোনা যায় না, ওই পাশে যায়, ওই পাশে আর এক বদমাইশ দাঁড় হয়ে আছে। এক বদমাইশ এক পাশ থেকে ওর পাশে চলে গেছে, যাওয়ার পরে দুই বদমাইশের পিঠে পিঠে ঘর্ষণ লেগে বলে, তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি আবু জেহেল। তুমি কে? আমি সাইবা। কোরআনের আওয়াজ কাফের কেউ আবু জেহেল, উতবা, সাইবাকেও ঘরের মধ্যে আটকায় রাখতে পারে নাই। কোরআনের আওয়াজ আবু জেহেল, উতবা, সাইবাকেও ঘরের মধ্যে আটকে রাখতে পারে। আবু জেহেল, উতবা, সাইবাকে যদি কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত ঘরের মধ্যে আটকায় না রাখতে পারে, 92% মুসলমানের দেশে কিভাবে মুসলমান কোরআন থেকে দূরে থাকবে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই এখন সেই স্কুলগুলো খুঁজতেছে, সেই মাদ্রাসাগুলো খুঁজতেছে, কোথায় কোরআন সহি পড়ানো হয়, কোথায় কোরআনের বিদ্যা, কোরআনের এলেম সহি চর্চা হয়, সঠিক চর্চা হয়। সেখানে হাজার হাজার টাকা খরচ করে তাদের সন্তানদেরকে সুমানুষ, আদর্শ মানব বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। দরবারে ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন কেন শিখবো না? কোরআন কেন পড়বো না? কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহর তিলাওয়াত যে করে, জবানে তিলাওয়াত করে, চামড়ার মুখে তিলাওয়াত করে। রব বলেন যে চামড়ার মুখে কোরআন তিলাওয়াত হয়, সেই মুখটা আমার নিকটে এত পছন্দনীয়, এত পছন্দনীয়, তার জবানের প্রত্যেকটা তিলাওয়াত আমি আল্লাহ তাআলা আমার নিজের কানে উপস্থিত থেকে শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত যখন হবে, রব বলেন তোমরা কোরআনের তিলাওয়াত যখন হবে তখন আমার মতো করে শোনো।
যদি তোমরা মানুষ হিসেবে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। রব বলেন কোরআন তিলাওয়াত শুনবে বান্দা, সব কাজ বাদ দিয়ে যখন তোমার সামনে কোরআনের তিলাওয়াত হবে, কানটা লাগায় দিল দিয়ে কোরআন তিলাওয়াত শোনো। তুমি কোরআন তিলাওয়াত শুনবা তো আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বারিধারা তোমার উপরে বর্ষণ করবো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত বাড়াতে হবে। কোরআনের তিলাওয়াত যদি বাড়ে তো ওই যে শান্তির জন্য ফ্যান লাগাইছি, এসি লাগাইছি, ওই যে শান্তি আর আরামের জন্য মোবাইল সেট, ফ্রিজ, শান্তি আর আরামের জন্য ওয়াটার হিটার সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। কেন নাই? রব বলেন কোরআন তিলাওয়াত কর, কোরআন তিলাওয়াত শোন, দৈনন্দিন কোরআন তিলাওয়াত করো তো আমি আল্লাহ তাআলার শান্তি আর রহমত তোমার উপরে নাজিল করবো। বলেন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত বাড়াইতে হবে। রব বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনকে সহজ করে দিয়েছে, তোমার যতটুকু ভালো লাগে, যতটুকুন তুমি পড়তে পছন্দ করো, যতটুকুন তোমার জন্য সহজ হয় ততটুকুন কোরআন তিলাওয়াত করো। কিন্তু করতে হবে জোরবান, কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে হবে। কোরআন তিলাওয়াত যদি বৃদ্ধি হয়ে যায়, কোরআন তিলাওয়াত যদি বেড়ে যায়, মানুষের দিলগুলো আবাদ হবে, সমাজটা স্মরণের সমাজ হবে। কোরআন তিলাওয়াত পর্যাপ্ত না থাকার কারণে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পারিবারিক জীবন বলেন, ব্যক্তি জীবন বলেন, কোনো জায়গায় আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। জোরবান ঠিক কিনা? কোনো জায়গায় শান্তি নেই, শুধু হতাশা আর হতাশা, শুধু অশান্তি আর অশান্তি। মাকে জিজ্ঞাসা করেন, মা কোনো দিন সন্তানের সামনে কোরআন তিলাওয়াত করেন? আছে না নাই? মুসলমান কোরআন থেকে দূরে। মুসলমানকে কোরআন থেকে দূরে রাখার যে চক্রান্ত পশ্চিমা বিশ্ব শুরু করেছে, এই চক্রান্ত সরল মনা বাংলার মুসলমান এখন পর্যন্ত পরিপূর্ণ বুঝতে পারে নাই, পরিপূর্ণ বুঝতে পারে নাই। যে দুই চারজন আমরা আল ওলামা ইকরাম বুঝতে পারছি। আমরা যখন উম্মতকে বুঝাই তখন উম্মতও বিগড়ে যায় কচুর পাতার পানির মতো। উম্মতও আমাদেরকে ছেড়ে দেয়, ঢেলে ফেলে দেয়, জাতিও আমাদেরকে ছেড়ে দেয়, দেশ রাষ্ট্র আমাদেরকে দূরে ঠেলে দেয়। কোরআনের শিক্ষা বন্ধ করার সর্বপ্রথম পায়ে তারা শুরু করেছিল, সর্বপ্রথম ষড়যন্ত্র শুরু করেছে পশ্চিমা বিশ্ব। তারা শুরু করলো ইংলিশ মিডিয়াম আর কেজি স্কুল। কেজি স্কুলগুলোর সিলেবাস এমনভাবে সাজানো হইল, সময় তাদের পাঠ্যসূচি এমনভাবে প্রণয়ন করা হলো যেন কোনো মুসলমান সকালবেলার কোরআন তিলাওয়াত আর করতে না পারে, মা যেন কোরআন তিলাওয়াত ঘরে না করতে পারে। ফজরের নামাজের সময় ওঠে, সংসারের সব কাজকর্ম বাদ দিয়া বাচ্চাকে কনকনে শীতের মধ্যে নিয়ে আগে কেজি স্কুলে দৌড়। আছে না নাই? সমাজের বাস্তবতা বলতেছে আমি, আমার দিনে ভাইরা। পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র শুরু করেছে, কেজি স্কুল বাড়াও, ইংলিশ মিডিয়াম বাড়াও, জাগতিক শিক্ষার একটা ঝলক মানুষকে দেখাও। জাগতিক শিক্ষার ঝলক যখন মানুষ দেখলো, বাংলার সরল মনা মুসলমান কোরআন থেকে দূরে যাওয়া শুরু করলো। জোরবান ঠিক কিনা? মাঝখানে তো গত সময়গুলোতে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জোর পায় তারা শুরু হয়েছিল আমাদের বাংলার জমিনে, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবা, ওলামা ইকরামের বিরোধিতা করবা, পিঠের চামড়া নিয়ে দেশে তোমরা অবস্থান করতে পারবে না। জোরবান ঠিক কিনা? ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেও তোমরা শান্তি পাবে না। কোরআনের বিরোধিতা যারাই করেছে নিশ্চিন্ন হয়েছে তারাই। আল্লাহর জমিন, আসমান আল্লাহর, জমিন আল্লাহ, পুরো বিশ্বকে বানিয়েছে আল্লাহ, কোরআন আল্লাহর। এইটার সঙ্গে বিট্রাই করবে, তোমার ক্ষমতাও থাকবে না, পিঠের চামড়াও থাকবে না। জোরবান ঠিক কিনা? সব নিয়ে পালাতে হবে, কোনো কিছু নিয়ে স্থির থাকতে পারবে না। আমার দিনে ভাইরা, কোরআন হলো আল্লাহ। কোরআন কার? রব বলেন এটা আমি নাজিল করছি, কিয়ামত পর্যন্ত আমি এটাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। রব বলেছেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। এজন্য বাংলা যত শিক্ষা আছে, জাগতিক যত শিক্ষা আছে, যত বই বলেন, ধর্মীয় আরও যত গ্রন্থ আছে, কোনোটার হাফেজ পাওয়া যায় না। কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি। জোরবান ঠিক কিনা? কোরআন 30 পারা, হরফ বাই হরফ, নোক্তা বাই নোক্তা, জবর জের বাই জবর জের, একদম কমপ্লিট। একজন ছাত্র 10 বছরের জিজ্ঞাসা করেন, ও আপনাকে শুনিয়ে দেবে। জোরবান ঠিক কিনা? দুনিয়ার কোনো বিদ্যার পণ্ডিত এমন নাই যে পুরো বইটাকে মুখস্থ করেছে। আছে নাকি? পাওয়া যায়? পাওয়া যাবে না। কোরআনের পাওয়া যায়, কারণ
কোরআন রব নাজিল করেছেন। রব বলেন তোমরা কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, হাফেজ আলেম মসজিদের খতিব ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। তোমাদের ষড়যন্ত্র আমি জানি, আমার ষড়যন্ত্র, আমার হিকমত তোমরা জানো না, তোমরা টিকতে পারবে না। আমার কোরআন আমার জমিনে ঠিকই থাকবে। জোর বলেন ঠিক কিনা? আমার দিনে ভাইরা, কোরআনওয়ালারা গরিব নয়। রব বলেন কোরআনওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। যার সিনার ভেতরে আমি আল্লাহ তাআলা কোরআন ঢুকিয়েছি তার সিনাটা সবচেয়ে দামি। পৃথিবীর জমিনেও সে সবচেয়ে দামি, আখিরাতের জিন্দেগিতেও সে সবচেয়ে দামি। ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে রব বলেন পৃথিবীর জমিনে আমি যাদেরকে কোরআনের ইলম দান করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই মুসলমান ইমানদার শোনো, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। বলেন আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ার জন্য রাস্তায় বের হয়, চলাফেরা করে, মক্তবে যায়, মসজিদে যায়, কোরআন পড়ার জন্য মাদ্রাসায় যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের প্রত্যেকটা কদম রবের বানানো নূরের ফেরেশতা, রবের বানানো নূরের ফেরেশতাদের নূরের পাখার উপরে তাদের পাগুলো পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে, যারা কোরআনের তলবে ইলম হয়, নবীজি বলেন তাদের একটা কদম, একটা পা, তাদের পাগুলো জমিনে পড়ে না, তাদের পাগুলো ঘাসের উপরে পড়ে না, তাদের পাগুলো পিসের উপরে পড়ে না, রাস্তায় পড়ে না, বরং তাদের পাগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরের পাখার উপরে ভালায়। একটা কদম মারবে কোরআনের তলবে ইলম। আমাদের সন্তান যারা কোরআন পড়তে যায়, যারা কোরআন পড়ার জন্য বের হয়, যারা কোরআন পড়ে, আর প্রত্যেকটা কদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় প্রত্যেকটা কদম ফেরেশতাদের পাখার উপরে পড়ে, জমিনে পড়ে না। এতটা মর্যাদা, এত সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় ব্রিগেডিয়ার হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, কেউ এই অথরিটি তাদেরকে দেয় নাই, কেউ তাদের বিষয়ে এটা বলে না। যত শিক্ষিত হবে তত তোমার মর্যাদা বেশি হবে রবের দরবারে। কোরআনের ছোট্ট একজন ছাত্রর যে মর্যাদা আল্লাহ তাআলার নিকটে, হাই এডুকেটেড পারসন, জজ, ব্যারিস্টার, উচ্চ শিক্ষিত একজন মানুষের কোনো মর্যাদা আল্লাহর দরবারে নাই। কোরআনের ছোট্ট একজন তালেবে ইলম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে যে কোরআনের ছাত্র যারা, যারা কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয়, নবীজি বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ঘর থেকে কোরআন পড়ার জন্য যখন বের হয়, আপনার আমার সন্তান যখন মসজিদে যায়, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, নবীজির হাদিস বলে ওরা মক্তবে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তায় ওঠে না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা বলে তারা জান্নাতে যাওয়ার গাড়িতে উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষ যারা কোরআনের দর্শ নেওয়ার জন্য আগায় আসে, কদম মারে, বের হয়, চলাফেরা করে, তারা জান্নাতের রাস্তায় উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। সবচেয়ে কি শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। কোরআনের শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা। কোরআনের শিক্ষা মানুষকে দামি বানায়। নবীজি হাদিসের মধ্যে বলেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। বলে নবীজি বলেন যে দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করেছে, দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করেছে, কোরআনের ওপরে, কোরআনের বিধিবিধানের ওপরে নিজের জীবনকে পরিচালনা করেছে, এই মানুষগুলো মৃত্যুর পরে যখন কবরের জিন্দগিতে আসবে, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে রব তাদের সঙ্গে যখন কথা বলবে, রবের প্রথম কথা হবে আদখালাহুল্লাহুল জান্নাহ। তোমার সঙ্গে দ্বিতীয় কোনো কথা হবে না, যাও তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কোরআন পড়েছে, কোরআনকে সংরক্ষণ করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেছে, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজিয়েছে,
নিজের পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত কোরআনের হকের দাওয়াত পৌঁছেছে, পার্লামেন্টে বসে কোরআনের আইন বাস্তবায়ন করেছে। রব বলেন এই মানুষগুলো কবরের জিন্দেগিতে আসার পরে হাসরের ময়দানে রব বলেন আমি তাদেরকে সরাসরি বলবো, নবীজি বলেন তাদের সঙ্গে সরাসরি কথা হবে, যাও আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র আমাদের সন্তান সোনামণিরা যারা কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালারা হাসরের ময়দানে রব যখন বলবে যাও জান্নাতে চলে যাও, সেই বিভীষিকাময় সময়, যে সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। 10 মাস 10 দিন পৃথিবীর জমিনে গর্ভে ধারণ করেছে, কষ্ট করেছে, কিন্তু মা চিনবে না সেই সন্তানকে। যে মা সন্তানকে রাত্রে অন্ধকারে নিজের ঘুমটাকে পরিত্যাগ করে সন্তানকে প্রতিপালন করেছে, সন্তানের জন্য কষ্ট করেছে, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেছে, বাবা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে সন্তানকে লালন পালন করেছে, ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কিন্তু একজন হাফেজে কোরআন, যার সন্তান হাফেজ হইল, যার সন্তান আলেম হইল, নবীজি বলেন ওই সময় জান্নাতে হাফেজ আলেম যাওয়ার সময় একা জান্নাতে যাবে না, কখনোই একা জান্নাতে যাবে না, বরং কমপক্ষে 10 জন জাহান্নামী পরিবারের মানুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান ওই বাবা মা যার একটা সন্তান আলেম হইল, যার একটা সন্তান হাফেজ হইল। আজকে এসএসসি পাস করলে পরে সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়ায়, ইন্টার পাস করলে সারা গ্রামের মানুষকে বকরি জবাই করে সিন্নি দেয়, মসজিদে সিন্নি দেয়, আছে না নাই? দুনিয়ার শিক্ষায় মানুষ আনন্দ উল্লাস করে। একজন হাফেজ, একজন আলেম, যখন একজন সন্তান হাফেজ হয়, আলেম হয়, গরিবের সন্তান, তার সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়ানোর পয়সা নাই, কিন্তু রব বলেন এই সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াতে হবে না, আনন্দ উল্লাস তো তুমি কবরের জিন্দেগিতে এসে করবে। তোমার আনন্দ হবে হাসরের ময়দানে, তোমার আনন্দ হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হাফেজ একা যাবে না, জান্নাতে আলেম একা যাবে না, বরং তার পরিবারের 10 জন মানুষ কমপক্ষে, যাদের উপরে কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পদ মর্যাদা নাই, দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ সমাজে যার সম্মান নাই। দিন মজুরে একজন ছেলে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, দিন মজুরের ছেলেটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ভর্তির টাকা দেবে, সে পয়সাটা বাবার পকেটে নাই, মায়ের কাছে সেই পরিমাণ অর্থ নাই সন্তানকে খাবার কিনে দেবে। বাবা গরিব বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দে, হুজুরকে বলে হুজুর আমার পর্যাপ্ত পয়সা নাই, আমি গরিব মানুষ, দিন মজুরি করি, সংসারে আরও 2-3টা বাচ্চা আছে, সংসারে খরচ অনেক, অল্প কিছু টাকা দিয়ে আমার সন্তানটাকে হাফেজ বানায় দেন, আলেম বানায় দেন। বাবা যা কুতির শুনে বলে উস্তাদজি আমার সন্তানটাকে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে যাকাতের টাকা দিয়ে হইলো আমার সন্তানটাকে হাফেজ বানায় দেন, কারণ আমি শুনছি হাফেজের বাবা মাকে হাসরের ময়দানে হাফেজে বাবা মার মাথার ভেতরে এমন একটা মুকুট পরায়া দেওয়া হবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আমি শুনছি হাফেজের বাবার মাথায় মায়ের মাথায় এমন একটা মুকুট পরায়া দেওয়া হবে, এমন একটা টুপি পরায়া দেওয়া হবে, যেই মুকুটের আলো, যেই মুকুটের নূরের আলো সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে। সেই মুকুটের আলোটা আমি পড়তে চাই, সেই মুকুটটা আমি পড়তে চাই। আমার দিলের তামান্না, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা জানাজা করবে, আমি মারা যাওয়ার পরে আমি ওয়াজের ভেতরে শুনেছি, বয়ানে শুনেছি, সন্তান যদি নেক হয় মারা যাওয়ার পরে কবরে শান্তি পাওয়া যায়। সন্তান যদি বাবার জানাজা করে, সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে হাত উঠে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মার কবরে কোনো আযাব থাকে? হুজুর আমি শুনেছি সন্তান মাদ্রাসায় একটা হরফ পরে 10টা নেকি পায়। হুজুর আমি শুনেছি আমার ছোট্ট সন্তান যার এখনো আমল নামা চালু হয় না, আমার সন্তানের আমল নামায় যে সবগুলো সে
একটা হরফ পড়ে পাবে, 10টা হরফ পড়ে পাবে, একটা সূরা পড়ে পাবে, কোরআনের একটা পৃষ্ঠা পড়ে এক পারা পড়ে কোরআন পুরাটা পড়ে যে সব পাবে, আমি বাবা আমি মা আমাদের আমল নামায় আল্লাহ তাআলা সেই সবগুলো দিয়ে দেবে। গরিব বাবা মাদ্রাসার ওস্তাদকে বলে, বাবা মাদ্রাসার ওস্তাদকে বলে, ওস্তাদ যে আমার সন্তানটাকে ভর্তি করে নেয়। ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় পড়াশোনা করেছে গরিবের সন্তান, সমাজের মধ্যে যার কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেই। 1 বছর যায়, নাজরা শেষ হয়ে 2য় বছরে হেফজ শুরু করেছে। হেফজ পড়তে পড়তে বাবা ইন্তেকাল করে গেল। বাবার জানাটা পড়িয়েছে ওই সন্তান। বাবার জানাজার সামনে যখন সন্তানটা দাঁড়িয়েছে, ফেরেশতারা তামাশা দেখে, ফেরেশতারা তামাশা দেখে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এসে গিয়েছে। সমাজের মধ্যে যেহেতু গ্রহণযোগ্যতা নাই, সমাজের মধ্যে হাক ডাক নাম নাই, সমাজের মানুষও জানা যায় ততজন আসে নাই। ফেরেশতারা দেখতেছে, এত ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে ঘোষণা করেছেন, আসমানে যাও, জমিনের যত ফেরেশতা আছো তোমরা, আসমানের যত ফেরেশতা আছো যাও, আমার এই বান্দা যার সন্তানটা মাদ্রাসায় পড়ে এখন পর্যন্ত নাবালেগ যে বালেগ হয় নাই, কোরআন শেষ করে যাও, আমার কোরআন মুখস্থ করে যাও, তোমরা তার জানাজায় শরীক হতে যাও। বাবার জানাজা সন্তান পড়েছে, সবে মাত্র হেফজ শুরু করেছে। বাবা ইন্তেকালের পরে সন্তানটা এতিম হয়ে গেল। মা ওস্তাদদেরকে বলে, ওস্তাদ যে আমার স্বামী মারা গিয়েছে, আমি বিধবা, আমার সন্তানকে ভরণ পোষণ দেওয়ার মতো কোনো অভিভাবক নেই। মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের ডাল খেয়ে, মাদ্রাসার অসেদ্ধ ভাত খেয়ে, অল্প দামের চালের ভাত খেয়ে, অল্প দামের টাকার সবজি খেয়ে ছেলেটা পড়তেছে, পড়াশোনা করতেছে। উস্তাদ মাঝে মাঝে মাথায় হাত বোলায়, চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর দরবারে কাজ। আল্লাহর বাবা বলেছে, একে হাফেজ বানাইতে হবে, তুমি কবুল করে নাও। উস্তাদের দোয়াটা কবুল হয়ে গেছে। 3 বছর সময়ও লাগে নাই, ছেলেটা হাফেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে। হাফেজের কোরআন হওয়ার পরে অল্প কিছুদিন পরে তার মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। সংসারে তার রোজগার করার মতো কেউ নাই, ভাই বোনগুলো ছোট ছোট, সে নিজেও মাদ্রাসায় পড়ে। ওস্তাদজি তাকে বলেছে, যাও বাড়িতে যাও। মায়ের জানাজা করেছে, মা ইন্তেকাল করেছে দুরারোগ্য ব্যাধির কারণে। মা ইন্তেকাল করার পরে ছেলেটা মা হারা হয়ে গেল, মাদ্রাসায় শুধু কান্দে আর কান্দে। একবার আল্লাহর দরবারে হাত উঠায়, রব আমার বাবাও নাই, আমার মাও নাই, যারা আমাকে আদর করে যত্ন করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তারা আজকে বেঁচে নাই। রব তুমি আমার বাবা মার সঙ্গে কি ব্যবহার করতেছো আমি কবরের জিন্দেগিতে জানি না। কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়। রব আমার বাবা মা খারাপ কোনো জায়গায় আমাকে রাখে নাই, মাদ্রাসায় দিয়েছে, আমাকে কোরআন শেখার জন্য দিয়েছে। তোমার কোরআন শিখতে আমি এসেছি। আমার সিনার ভেতরে 1 নয় 2 নয় 30টা পারা 30টা পারা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছো আল্লাহ। আমি হাফেজ হয়ে আমি আমার বাবা মার জন্য দুহাত তোমার দরবারে উঠে দোয়া করি, আল্লাহ আমার বাবা মার সঙ্গে কবরের মধ্যে তুমি খারাপ কোনো আচরণ করো না। ওস্তাদজি সকালবেলায় ছাত্রকে ডাক দিয়েছে, সকালবেলা ডাক দিয়ে মাথাটা বুকের ভেতরে নিয়ে বলে, কি না জানি এমন অবস্থা করেছো তুমি, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম তোমার আব্বা আম্মা আমার কাছে। বলেন আল্লাহু আকবার। বাবা মার সঙ্গে আমার কথা হইল। বাবা মা বলে, এই ওস্তাদ যে আমার সন্তানটা হাফেজ হয়েছে। বাবা বলে আমার জানাজা করেছে। মা বলে আমার জানাজা আমার সন্তান করেছে। কবরের পাশে যখন ও যায়, কবরের পরিস্থিতিটা আল্লাহ তাআলা পরিপূর্ণ জান্নাতের বাগান বানায় দেয়। মা বাবাকে জিজ্ঞাসা করা হলো, কেমন আছো, কবরের জিন্দেগিতে তোমাদের অবস্থা কি হলো? মা বলে, বাবা বলে, কবরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আশেপাশের যতগুলো কবর আছে সবার থেকে আমাদের কবরকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল যদি সে বেঁচে থাকা অবস্থায় করে, আমলের সবটা সে কবরে শুয়ে শুয়ে পায়। নাম্বার 1 সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার কাজ করে যাওয়া। 2 নাম্বার ওয়ালাদুন সালেহ ইয়াদউলাহু, এমন একটা সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যেই সন্তানটা বাবা মার জন্য দোয়া করতে পারে, আমল করে করে দোয়া করতে পারে। 3 নাম্বার আও ইলমুন আনতাফাউ বিহি, নবীজি বলেন এলেমের সঙ্গে সম্পৃক্ত হওয়া, কোরআন পড়ানো,
কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করা, ছাত্র তাদেরকে সহযোগিতা করা, সন্তানদেরকে সহযোগিতা করা, মাদ্রাসার তলবে ইলমদেরকে সাহায্য করা, মহব্বত করা, ভালোবাসা। নবীজি বলেন এই কাজ যদি কেউ বেঁচে থাকা অবস্থায় করে, কবরের মধ্যে শুয়ে শুয়ে এসে সওয়াব পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইরা, আমাদের সন্তান আমাদের সম্পদ, সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান। আমাদের সন্তানকে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য পৃথিবীতে বর্তমান বাংলাদেশে অনেক রকমের পায়তারা চলতেছে। যেন আমাদের সন্তান দিন না বোঝে, ঈমান না বোঝে, মুসলিম না হয়, তারা যেন জন্মগতভাবে না হইলেও তারা যেন বেড়ে উঠতেই পরিবেশগতভাবে হিন্দুয়ানি কৃষ্টি কালচারে হিন্দুতে পরিণত হয়ে যায়, পশ্চিমাদের কৃষ্টি কালচারে এহদ্দাসারে পরিণত হয়ে যায়। সেই পশ্চিমা অসভ্যতার ষড়যন্ত্র আমাদের বাংলাদেশে বর্তমান চলতেছে। জোরে বলেন ঠিক কিনা?